নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনে যদি দেখেন, মার্কেটে একটা ডিসেন্ট পতন দেখা গেছে। আর বিগত কয়েকদিনে এই যে নিফটি ফিফটি, এখানে কিছুটা তেজি দেখা গিয়েছিল এবং তারপরে সামান্যত প্রফিট বুকিং আসছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আজকে মার্কেটকে নিচের দিকে টেনে নামিয়ে এনেছে আমাদের আইটি ইন্ডেক্স। চলুন প্রথমে ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা 0.57% ডাউন হয়েছে। নেক্সট ফিফটি এটা পড়েছে 0.43%। নিফটি ব্যাংক এটা একদম ফ্ল্যাট রয়েছে, মাঝে মাঝে সবুজেও চলে যাচ্ছিল। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.38% বাড়া এবং মিড ক্যাপ সিলেক্ট এটাই 0.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। এই 100, 200, 500 সবেতেই দেখতে পাচ্ছেন 0.5%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে। এবং যদি মিড ক্যাপের কথা বলি, মিড ক্যাপ 50 0.45% ডাউন। এই মিড ক্যাপ 100 এটাও পড়েছে 0.47%। আর এখানে স্মল ক্যাপ এদের মধ্যে এই যে 100 রয়েছে এটা 0.64% পড়া, এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 0.46%। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ব্রডার ইন্ডাইসিস আজকে কিন্তু লাল নিশানি বন্ধ হয়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে ওভারঅল মার্কেট ব্রেথও আজকে খারাপ। যেখানে আজকে পড়া শেয়ারের সংখ্যা 2007 খানা, সেখানে এই এনএসির মধ্যে বেড়েছে 1151 খানা শেয়ার। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, বাকি সেক্টরগুলো তো ঠিক আছে, কিছুটা লাল বা কিছুটা সবুজে বন্ধ হয়েছে, কিন্তু এখানে নিফটি আইটি দেখতে পাচ্ছেন 5.5% পড়ে গেছে। আর এটাই নিফটির মধ্যে একটা বড় ইন্ডেক্স কিন্তু। এই নিফটি অটো এটা 0.12% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.40% পড়েছে। এফএমসিজি 0.5% ডাউন। তারপরে এই মিডিয়া 1.31% পড়েছে। মেটাল এটা একদম ফ্ল্যাট। ফার্মা একদম সামান্য ডাউন। পিএসইউ ব্যাংক এটাও সামান্য ডাউন। প্রাইভেট ব্যাংক এটা 0.10% পড়েছে। এবং এই নিফটি রিয়ালটি এটা পড়েছে 1.45%। আর এই ধরনের মুভ এই আইটি বাদ দিয়ে বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলোতে তো মাঝে মাঝে দেখাই যায়, কিন্তু এই যে আইটি যেখানে আজকে এই 5.5% পতন দেখা গেল, এটা কিন্তু একদম এক্সেপশনাল মুভ বলতে পারেন। নিফটি আইটিতে দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 1.6 লাখ কোটি টাকা উড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে কিছু কিছু আইটি কোম্পানি আজকে তো 52 উইকের যে লো সেটাকেও হিট করেছে, যেমন তার মধ্যে টিসিএস রয়েছে। এই আইটির মধ্যে দেখতে পাচ্ছেন, মানে এই নিফটি আইটি এদের মধ্যে 10খানা কোম্পানি রয়েছে। তো সেই 10খানা কোম্পানি কি কি রয়েছে? পারসিস্টেম, তারপরে উইপ্রো রয়েছে, এমফেসিস, এইচসিএল টেক, টিসিএস রয়েছে, ইনফোসিস, এলটিআই মেন্ট্রি, ওএফএসএস রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে এবং কোফোর্জ রয়েছে। এই প্রতিটাই আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। এবং যদি এই পড়ার পার্সেন্টেজ গুলো দেখি, বেশিরভাগই দেখতে পাচ্ছেন এই 5%-এর ওপরে বা তার কাছাকাছি পড়া। এই টিসিএস যেমন 5.49% পড়েছে। তারপরে ইনফোসিস পড়ে গেছে 6.4%। তারপরে এই এইচসিএল টেক এটা 4.87% ডাউন। উইপ্রো পড়েছে 4.67%। এলটিআই মেন্ট্রি এটাই 5.51% ডাউন। টেক মাহিন্দ্রাও পড়েছে 5.98%। পারসিস্টেম সিস্টেম এটা 4.75% ডাউন। ইনফোএজ 1.91%। তারপরে এই ওএফএসএস এটা 6.28%। এরপরে এই কোফোর্জ এটা পড়েছে 6.50%। এবং এমফেসিস এটাও পড়েছে 4.80%। এবং বাকি যদি আইটি কোম্পানিগুলো দেখি, সেগুলোতেও কিন্তু আজকে বড় বড় পতনই দেখা গেছে। এবং আজকের দিনে যে নিফটি ফিফটি যেটাই 146 পয়েন্ট পড়েছে, তার মধ্যে যদি দেখেন এই ইনফোসিস এটাই এই নিফটিকে নিচের দিকে টেনে নামিয়ে এনেছে 67 পয়েন্ট। তারপরে কি রয়েছে? টিসিএস রয়েছে। এরা দুজনে মিলেই প্রায় কিন্তু 110 পয়েন্টের কাছাকাছি নিচের দিকে টেনে নামিয়ে এনেছে। তার সঙ্গে সঙ্গে আবার এইচসিএল টেক এটাও যুক্ত হয়েছে। এটা ধরুন 20 পয়েন্ট, মানে এই 120 পয়েন্ট এই তিনখানা কোম্পানি নামিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তো দেখতে পেলেন বাকি কোম্পানিগুলোতেও পতন দেখা গেছে। আর কি কারণে এই নিফটি আইটি পড়ছে এটাই দেখতে পাবেন, এই সাসপোক্যালিপস ফিয়ার। তো এই সাসপোক্যালিপস ফিয়ার এর মানেটা কি? তো এটাই বোঝাচ্ছে যে এআই এর কারণে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এই সফটওয়্যার যে ইন্ডাস্ট্রি রয়েছে, মানে নর্মাল সফটওয়্যার আমাদের যেমন ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো, সেখানে যে বিরাট ধস এসেছে সেটাই কিন্তু বোঝাচ্ছে। যেমন কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন এই অ্যান্থ্রোপিক নামে একটা এআই টুল এসেছিল। তো সেই টুল এলে কি হবে? এই এআই টুলগুলো মানুষের বদলে বিভিন্ন যে কাজ সেগুলো সফটওয়্যারের মাধ্যমে করে দেবে। তার সঙ্গে সঙ্গে আলাদা কোনো সফটওয়্যারও কিন্তু কেনার প্রয়োজন থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে আগে ধরুন কোন একটা কাজ করতে এই 10 জন লোকের প্রয়োজন হতো, 10 ঘন্টা সময় লাগতো। তো সেই কাজগুলো বিভিন্ন যে এআই কোম্পানিগুলো সেগুলো অল্প সময়ে করে দিতে পারবে। এবং তারই সঙ্গে সঙ্গে সব থেকে বড় প্রবলেম কি, আমাদের যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি এই যে এআই সেখানে ইনভেস্টও করছে না। সেখানে বিদেশি যেমন কোম্পানিগুলো এই গুগল রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যামাজন, এনভিডিয়া, এরা সরাসরি এআই এ ইনভেস্টও করছে। আর শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই নয়, যেসব বিদেশি কোম্পানিও এই এআই টেকনোলজিকে সেভাবে অ্যাডপ্ট করেনি, মানে নিজেদের এআই টেকনোলজি নেই, শুধুমাত্র এআই টেকনোলজির সাহায্য নিত, সেগুলো পড়েছে। যেমন এই আমেরিকার যে ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো, যেমন দেখতে পাচ্ছেন এই জেপি মর্গান, তারপরে ব্যাংক অফ আমেরিকা, তারপরে এই চার্লস সোয়াব, এইগুলো পড়ে গেছে
50%-এর উপরে। কি কারণে? কারণ এটাই মনে করা হচ্ছে বর্তমানে যে এআই টুলগুলো আসছে বাজারে সেইগুলো কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস তার কাজও খুব সহজে করে দিতে পারবে। আর এটাই মেন কারণ। তার সঙ্গে সঙ্গে কিছু ছোটখাটো কারণ ছিল যে আমেরিকাতে এমন কিছু ডেটা আসছে যেগুলো এই সংকেত দিচ্ছে যে খুব তাড়াতাড়ি এই যে রেট কাট সেটা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে ডলার ইন্ডেক্স এটাও কিন্তু শক্তিশালী হচ্ছে। আর এই সব কিছুর কারণেই ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোও পড়েছে। আর গতকালই দেখতে পেয়েছিলেন ইন্ডিয়ান যে এডিআর গুলো রয়েছে সেখানেও বড় বড় পতন দেখা গিয়েছিল। এরপরে চলুন কিছু শেয়ার আজকেই খারাপ মার্কেটেও ভালো পারফর্ম করেছে এবং বেশিরভাগই এই রেজাল্টের পরে বড় মুভমেন্ট দেখিয়েছে। যেমন তার মধ্যে লেন্সকার্ট সলিউশন ছিল, খুবই স্ট্রং নাম্বার কোম্পানি পেশ করেছিল। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন এই 38% বাড়া ছিল, 1669 কোটি থেকে বেড়ে 2308 কোটি হয়েছিল। এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 1.85 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 133 কোটি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার এগুলো বাড়া ছিল। এবং এই রেজাল্টের পরে বিভিন্ন যে ব্রোকার তারা এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দেয়। এই যে জেব্রিস এটা দেখতে পাচ্ছেন রেজ টার্গেট প্রাইস, এবং তার সঙ্গে সঙ্গে কি রেটিং দিয়েছে, বাই রেটিং দিয়েছে। কত টার্গেট প্রাইস দিচ্ছে 575-এর। আর এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, 467-তে বন্ধ হয়েছিল। তো সেখান দিয়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই টার্গেট প্রাইস থেকে। আর এই 40-45 পয়েন্ট নিচে রয়েছে। তারপরে পুরোপুরি যে সিফুড সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো সেগুলো আজকে খুবই ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। যেমন এই অ্যাপেক্স প্রয়োজন রয়েছে 20%-এর আপার সার্কিট দেখতে পাচ্ছেন শেষে লাগিয়েছে, এইখানেও নাম্বার খুব স্ট্রং ছিল। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন কিছুই ছিল না, 22 লাখের লস ছিল, সেখান থেকে কোম্পানি 10 কোটি প্রফিট পোস্ট করেছে। তার সঙ্গে সঙ্গে সেলস এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, 231 থেকে বেড়ে হয়েছে 264। আর তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেড ডিলের খবরটা সেগুলো তো এই কোম্পানিতে একটা পজিটিভ পয়েন্ট হিসেবে কাজ করছেই, এবং পরবর্তীকালেও এই যে নাম্বার সেগুলো কিন্তু বাড়বে। তারপরে এই অবন্তী ফিডস এটাও 20%-এর আপার সার্কিট লাগিয়েছে, এখানেও নাম্বার স্ট্রং। এই নেট প্রফিট 141 কোটি থেকে বেড়ে 163 কোটি হয়েছে। এবং কোম্পানির এই যে সেলস এখানেও সামান্য বৃদ্ধি দেখা গেছে, 1366 কোটি থেকে বেড়ে এই 1384 কোটি। আর এই দুটো কোম্পানির নাম্বার ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে বেড়েছে। এই কারণে যদি দেখেন এই সেগমেন্টে কাজ করা আরো একটি কোম্পানি রয়েছে এই যে জিল অ্যাকুয়া, এটাও এই 17.5%-এর কাছাকাছি বেড়েছে। এখানে এটাই দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার 3 রেজাল্টের ইম্প্যাক্ট এই কোম্পানিগুলোর উপরে পড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কোম্পানিগুলো আজকের দিনে 52 উইকের হাইও লাগিয়েছে। এই যে অ্যাপেক্স পর্যন্ত রয়েছে আজকের হাই 447.60 এবং 52 উইকের যে হাই এটা ওই 447.60। আর মোটামুটি যদি দেখেন এই বাজেট ট্রেড ডিল এগুলোর পরে প্রায় কিন্তু 52%-এর কাছাকাছি এই কোম্পানি বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে আবান্তি ফিডস রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আজকের হাই 1432.20 এবং এটাই আজকে 52 উইকের হাই। আর যদি এটার কথা বলি এটাও দেখতে পাচ্ছেন ওই একই সময় থেকে প্রায় 80% বেড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই জিল অ্যাকুয়া এটাও যদি দেখেন এটা ওই সেম একই সময় থেকে বাড়ছে, এটা ওই 50% বেড়েছে। তো এখানে এটা বলার কারণ কি যে এই অল্প দিনে অনেকটা করে বেশি বেড়ে গেছে এই সিফুড সেক্টরে কাজ করা কোম্পানিগুলো। যদি আপনি এখানে নিয়ে থাকেন হতে পারে এরপর একবার বেড়ে গেল, কিন্তু এত বড় র্যালির পরে একটা পতন আসে, হতে পারে এই 50% বাড়ার পরেও পড়ে যেতে পারে, বা হতে পারে 100% বাড়লো তারপরে নিচের দিকে আসবে। তবে শর্ট টার্মে যে র্যালি এসেছে এইখানে প্রফিট বুকিং কিন্তু আসবেই। তারপরে একটি কোম্পানি যাত্রা অনলাইন, কোম্পানির নাম্বার খারাপ ছিল, কোম্পানির এই রেভিনিউ এটা তো কিছুটা বেড়েছিল 9%, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স এটা 17% পড়ে গিয়েছিল। মানে মিক্স নাম্বার এসেছিল, এই রেভিনিউ বাড়া কিন্তু প্রফিট ডাউন, এবং পারফরমেন্সও সেরকমই দেখা গেছে। এই শুরুতেই যদি দেখেন প্রায় 9 থেকে 10% নিচে ওপেন হয়েছিল, তারপরে পড়েও ছিল, এবং এই নিচু লেভেল থেকে যদি দেখেন একটা বড় রিকভারি দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই একদিনে মুভ দিয়েছে 23%-এর উপরে। আজকের লো কত, আজকের লো হচ্ছে 135.83, এবং আজকের যে হাই এটা হচ্ছে এই 169.99, প্রায় 23 থেকে 25%-এর কাছাকাছি মুভমেন্ট একদিনে কিন্তু এই কোম্পানি দেখালো। এরপর আরো কিছু কোম্পানি বেড়েছে, যেমন গোদরেজ অ্যাগ্রোভেট 6.5%, তারপরে ফিনোলেক্স ইন্ডাস্ট্রি 4.75% বেড়েছে, ম্যাক্স ফাইন্যান্সিয়াল এটা 4.5%, তারপরে হুডকো এটা বেড়েছে 4.5%, তারপরে ভারত ফোর্জ এটা নাম্বারের পরে 2.23% বেড়েছে। তো পরবর্তী ভিডিওগুলোতে এর নাম্বারও আলোচনা করা হবে। তারপরে এসসিআই বা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা বেড়েছে 2.34%। আর পড়েছে কোনগুলো, বেশিরভাগই আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলোই পড়েছে, যেমন এই সোনাটা সফটওয়্যার এটাও এই আইটিতে কাজ করে, 11% ক্র্যাশ। তারপরে কিছু কোম্পানি কোয়ার্টার 3 নাম্বারের পরে পড়েছে, যেমন এই অমরা রাজা 6% ডাউন হয়েছে। এইখানে কোম্পানির নাম্বার খারাপই ছিল, কোম্পানির সেলস এই 6% বাড়লেও কোম্পানির যে নেট প্রফিট এটাই 22% পড়েছে দেখাচ্ছে অ্যাডজাস্টের পর, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন প্রায় কিন্তু হাফ হয়ে গেছে। এই 312 ছিল, এইখান থেকে পরে 152 হয়েছে। তারপরে কোম্পানি এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড যখন আইপিও এসেছিল ভালো রেসপন্স দিয়েছিল বাজার, কিন্তু তারপরে কোম্পানি খারাপ নাম্বারই পেশ করেছে, 3.21% পড়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট 62% উঠে গেছে, সেলসও ডাউন, এবিটাও ডাউন, ইপিএসও ডাউন। এই 233 কোটির প্রফিট পড়ে হয়েছে 89.7 কোটি, এবং এখানে সেলসও দেখতে পাচ্ছেন 4,396 কোটি থেকে পড়ে হয়েছে 4,114 কোটি। তারপরে এই আইটি সেক্টরের কোম্পানিগুলো ইন্টেলিক ডিজাইন এরিনা 4.69% পড়েছে, বিড়লা সফট পড়েছে 7.32%, কোফোর 6.61%, তারপরে কেপিআইটি টেক এটাও 7.37%, এবং এর সঙ্গে সঙ্গে এলটিআই মিন্ট্রি
এটাও এই 6%-এর কাছাকাছি পড়েছে। আর এই কোম্পানিগুলো সব এই আইটি সেক্টরেই কাজ করে। আর এরপরে কোয়ার্টার 3 এর যে নাম্বার তার সিজন শেষ হয়ে আসছে, তবে কিছু বড় বড় কোম্পানি আজও তাদের নাম্বার পেশ করবে। যদি নামগুলো একবার দেখে নিই, দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওএনজিসি রয়েছে, হ্যালের নাম দেখতে পাচ্ছেন, কোল ইন্ডিয়া রয়েছে, তারপরে হিন্ডালকো, মুথুট ফাইন্যান্স, আইআরসিটিসি, এই অ্যাবট ইন্ডিয়া রয়েছে, পিআই ইন্ডাস্ট্রিজ, পেট্রোনেট এলএনজি রয়েছে, গুজরাট ফ্লোরোকেমিক্যালস রয়েছে, ক্রাইসিল রয়েছে, ইন্দ্রপ্রস্থ গ্যাস, তারপরে হোনাসা কনজিউমার। তো এরকম একটা লম্বা লিস্ট আছে, বহু কোম্পানি আজকের দিনে তাদের নাম্বার পেশ করবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির নাম্বার অবশ্যই আলোচনা করা হবে। আর এরপরে যদি আবার কমোডিটি মার্কেট দেখে নিই, মানে গোল্ড এবং সিলভার, এই গোল্ড এবং সিলভারে এই যে স্টেবিলিটি সেটা দেখা যাচ্ছে, সেরকম বড় মুভমেন্ট নেই। এই গোল্ড 0.5% ডাউন হয়েছে। এর আগে যেমন দেখতে পাচ্ছিলেন 6%, 5% বাড়ছিল কমছিল, সেই জিনিসটা কিন্তু এখন বন্ধ হয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার, এটাই 2.30% ডাউন হয়েছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি, আজকেই নিফটি ফিফটির মধ্যে 20টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং এই 30খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো খারাপ এবং ভালো পারফর্ম করেছে, এইখানে দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স রয়েছে, 3.31% বেড়েছে। তারপরে আবার শ্রীরাম ফাইন্যান্স 2.48%, আইচার মোটরস বেড়েছে 2.13%, আইসিআইসিআই ব্যাংক 1.84% বেড়েছে এবং বেল বেড়েছে 1.47%। আর পড়েছে কোনগুলো, বড় বড় শেয়ারগুলোই সব পড়ে গেছে। টেক মাহিন্দ্রা 6.40% ডাউন, ইনফোসিস পড়ে গেছে 5.97%, টিসিএস 5.77% ডাউন হয়েছে, এইচসিএল টেক পড়েছে 5.20% এবং উইপ্রো এটা 4.97%। দেখতে পাচ্ছেন এই যে টপ 5খানা কোম্পানি সবগুলোই কিন্তু আইটি সেক্টর থেকে বিলং করছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।